এখন আমরা সমাধান করব আইসিটি বইয়ের অনুশীলনী 5 প্রোগ্রামিং ভাষা এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ফ্লোচার্ট কিভাবে তৈরি করতে হয় এবং এই ফ্লোচার্ট থেকে কিভাবে সি প্রোগ্রাম তৈরি করতে হয় আমরা আজকে সেটাই সমাধান করে দেখাবো। তার জন্য প্রথমে আমরা একটা জিনিস আমাদের জানতে হবে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা অবশ্যই আমাদের জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। এটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা এটার জন্য ফ্লোচার্ট তৈরি করব। তার জন্য আমরা ফ্লোচার্ট যদি আমরা তৈরি করি, ফ্লোচার্ট তৈরি করার জন্য কিছু নিয়ম অবশ্যই আছে, কিছু আমাদের চিহ্ন আছে, এই চিহ্নগুলো অবশ্যই জানতে হবে। এবং ফ্লোচার্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের প্রথমে স্টার্ট লিখতে হয়, এটা তোমরা অবশ্যই জানো। স্টার্ট, এবং এইটা একটা ওভেল শেপ মানে ডিম্বাকৃতি চিহ্নের মাঝে রাখতে হয়। তার পরবর্তীতে আমরা স্টার্ট করলাম। তারপরে আমাদের যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ইনপুট করতে হবে। তার জন্য আমরা ইনপুট আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের তিনটা জিনিস ইনপুট করতে হবে। একটা হচ্ছে এ, আরেকটা বি, আরেকটা সি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখানে তিনটা জিনিস এখানে ইনপুট করলাম। এর পরবর্তীতে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা দিব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি দিব? এরিয়া। এরিয়া সমান আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা দিব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা। তাহলে আমরা হাফ বলতে আমরা কি লিখতে পারি? 0.5 বা 0.5, এটার সাথে আমরা এটা কি করব? গুণাকারে দিব। তাহলে আমরা এখানে জানি যদি আমরা প্রোগ্রামিং ভাষা মাঝে কখনো গুণ লিখি তাহলে আমাদের এই গুণের পরিবর্তে আমাদের একটা স্টার চিহ্ন দিতে হয়। তাহলে আমরা একটা স্টার চিহ্ন দিলাম। এটার সাথে আমরা কি যোগ করব? সমান্তরাল দুইটা বাহু, আমরা একটা বাহু সমান্তরাল এ আর একটা বাহু সমান্তরাল বি। তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দুইটা বাহু যোগ দিব। তাহলে এ প্লাস বি। তার পরবর্তীতে আমাদের কি করতে হবে? উচ্চতা গুণ করতে হবে। আমরা সি ধরলাম উচ্চতা। তিনটা জিনিস আমরা ইনপুট করছি, যেহেতু একটা এক বাহু, একটা অপর বাহু আর একটা উচ্চতা। এখানে এইচ ইনপুট করলেও হবে, সমস্যা নেই। তাহলে এটা আমরা গুণ করলে কি করতে হবে? এটার জন্য আমাদের একটা স্টার চিহ্ন দিতে হবে। শেষ, আমাদের হয়ে গেল সূত্র দেওয়া। তার মানে এটা আমরা কি করছি? প্রক্রিয়াকরণ করছি। এটা আমাদের আয়ত আকৃতির চিহ্ন হবে। আমরা যখন শুরু করব তখন ডিম্ব আকৃতির চিহ্ন, যখন ইনপুট করব তখন সমান্তরিক চিহ্ন, যখন আমরা প্রক্রিয়াকরণ করব তখন আমাদের আয়ত আকৃতির চিহ্ন। এখন তাহলে আমরা ক্ষেত্রফল এখান থেকে নির্ণয় করলাম। ক্ষেত্রফল নির্ণয় করা শেষ হয়ে গেলে আমরা একটা প্রিন্ট করে দেব। তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট আমরা এরিয়া করব, মানে ক্ষেত্রফল। প্রিন্ট এরিয়া। এটা কি আকৃতির চিহ্ন? সমান্তরিক আকৃতির চিহ্ন। আমরা কি করলাম? প্রিন্ট করে দিলাম এরিয়া। এরিয়া প্রিন্ট করা মানে কি? আমাদের ফ্লোচার্ট শেষ। তার মানে আমরা কি করব? এন্ড করে দেব। এই যে আমরা কি করলাম? ডিম্বাকৃতি চিহ্ন দিয়ে এটাকে এন্ড করে দিলাম। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফ্লোচার্টটা এটা আমাদের আঁকা শেষ হয়ে গেল। শুরু করলাম, ইনপুট করলাম দুইটা সমান্তরাল বাহু, একটা বি আর একটা উচ্চতা সি। তারপর আমরা এটার ক্ষেত্রফলের সূত্রটা দিলাম, এরিয়া সমান হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা। তারপর আমরা কি করলাম? এটাকে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট এরিয়া। তারপর আমরা এন্ড করে দিলাম, শেষ। এখন আমরা এপাশে যদি এটা থেকে সি প্রোগ্রাম আমরা তৈরি করি, তাহলে আমরা যদি এই পাশে সি
প্রোগ্রাম আমরা যদি করি তাহলে আমাদের এই পাশে কি হবে, আমাদের সি প্রোগ্রাম তৈরি করার জন্য কি লাগবে, প্রথমেই আমরা কি জানি সি প্রোগ্রাম আমরা তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio into s, আমরা কি দেব, হ্যাশট্যাগ ইনক্লুড into s, এর পরবর্তীতে আমাদের অবশ্যই দিতে হবে মেইন দিয়ে আমরা কি দেব, একটা প্রথম বন্ধনী দেব, দিয়ে এখন আমরা এটাকে একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করলাম। আচ্ছা, দ্বিতীয় বন্ধনীর পরে আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে। তাহলে এখানে আমরা দেব শুধুমাত্র ইন্ট। দ্বিতীয় বন্ধনীর পরবর্তীতে আমরা যতগুলো লাইন লিখবো প্রত্যেকটা লাইনের মাঝে আমাদের কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা ইন্ট কি ইন্ট করব, আমরা কি ইনপুট করছিলাম, এ বি সি। তাহলে ইন্ট আমরা এখানে কি দিব, এ কমা বি কমা সি কমা এরিয়া, যা আমরা প্রিন্ট করব এটাও আমরা এখানে দিয়ে দেব, মানে যা আমরা নির্ণয় করব। তাহলে আমরা ইন্টে কি দিলাম, এ বি সি এবং কি এরিয়া, এখন আমরা একটা সেমিকোলন দিয়ে দেব। তাহলে আমাদের ইন্ট করা হয়ে গেল। ইন্ট করার পরে এখন আমাদের এখানে একটা প্রিন্টএফ করতে হবে। প্রিন্টএফ আমরা যে এই যে জিনিসগুলো ইনপুট করছি এটার তো একটা ভ্যালু অবশ্যই আছে, এই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে প্রিন্টএফ এর পরে এখানে ডাবল ইনভাইটেড কমা এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমরা এখানে কি করলাম, শেষ করে দিলাম, সেমিকোলন দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ, আমরা সবগুলো লিখলাম না, এ বি সি, এই তিনটার ভ্যালু এখানে আমাদের কি করতে হবে, এন্টার করতে হবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের স্ক্যানএফ করতে হবে। স্ক্যানএফ যেহেতু আমাদের এখানে কয়টা আমরা জিনিস ইনপুট করলাম, তিনটা জিনিস ইনপুট করলাম। যেহেতু আমরা তিনটা জিনিস ইনপুট করছি সেহেতু আমাদের তিনবার কি করতে হবে, %d দিতে হবে, কমা %d কমা %d ডাবল ইনভাইটেড কমা যেহেতু আমরা তিনটা জিনিস, এই কারণে আমরা তিনটা এন্ড দিব, এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। তাহলে আমরা এই তিনটা কি করলাম, স্ক্যানএফ করলাম। তাহলে আমরা এখন একটা ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমাদের স্ক্যানএফ করা শেষ হয়ে গেল। স্ক্যানএফ করা শেষ হওয়ার পরবর্তীতে আমরা আমাদের এই সূত্রটা ব্যবহার করব। তার জন্য আমরা কি দিব, এরিয়া সমান আমরা কি দিব, সমানটা একটু লম্বা করে দিব। আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে বসাই দিব, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা, হাফ 0.5 গুণ মানে কি স্টার এ প্লাস বি, আবার গুণ মানে স্টার সি দিয়ে দিলাম, সেমিকোলন। এখন আমাদের ক্ষেত্রফল হয়ে গেল, আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে দিলাম। এখন আমরা কি করে দেব, এখানে প্রিন্ট করে দেব। তাহলে আমরা কি দিব, প্রিন্টএফ, আমরা এখান থেকে প্রিন্টএফ দিয়ে দেব, প্রিন্টএফ %d ডাবল ইনভার্টেড কমা আমরা কি প্রিন্ট করব, এরিয়া প্রিন্ট করব। তার জন্য আমরা কি দিব, এরিয়া দিয়ে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তার মানে
আমাদের প্রিন্ট করা হয়ে গেল। প্রিন্ট করা হয়ে গেলে আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। শেষ করা মানে হচ্ছে আমাদের যে এই যে দ্বিতীয় বন্ধনীটা শুরু করছিলাম, এই দ্বিতীয় বন্ধনীটা আমরা শুধু কি করব, শেষ করে দেব। তার মানে আমাদের সি প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেল। একদম সহজভাবে আমরা ফ্লো চার্ট নির্ণয় করলাম এবং এই ফ্লো চার্ট থেকে আমরা একটা সি প্রোগ্রাম নির্ণয় করলাম। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।